হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ জিয়াউর স্যার। আজকে আমি চলে এসেছি 2025-এর মাধ্যমিক 2025-এর হিস্ট্রির ওয়াল কোশ্চেন সলভ করব। দেখে নাও শর্ট কোশ্চেন, এসিকিউ ওয়াল প্রশ্ন উত্তরগুলো দেখে নাও ভালোভাবে। প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে, কারণ অনেকে সিরিজ আলাদা এসছে। 1 নম্বর কোশ্চেন, হালহেড রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। কৃষক পাজাপাটি গঠন করেছিলেন ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগী আন্দোলন। পরে কোশ্চেন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বনী কুমার দত্ত। কোল বিদ্রোহ 1831 থেকে 32 দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামনাথন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধিত্ব ছিলেন লর্ড ক্যানিং। বাংলা ভাষা প্রকাশিত সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। বীর পর্যট গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলানাথ। পরে কোশ্চেন, সূর্য সেন শহীদ 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 সভাপতি ছিলেন ফজল আলী। বাংলার প্রথম দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। কলিকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা প্রধান জমিদার হলেন মতিলাল শীল। দা রিফর্মার পত্রিকার সম্পাদক হলেন প্রসন্ন কুমার ঠাকুর। 20টা শর্ট কোশ্চেন হয়ে গেল। এবার বলো 20-র মধ্যে কে কত পাচ্ছ, কমেন্ট করে জানাবে। 20-র মধ্যে কে কত পাচ্ছ, কমেন্ট করে জানাবে 20-র মধ্যে। এবার দেখো, এখানে ঠিক ভুল আছে। স্বামী সহায়ানন্দ ছিলেন বারদৌলি আনন্দের অন্যতম নেতা, এটা হলো ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রধান সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটা হলো ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটা হলো ভুল। অল ইন্ডিয়া সলিউটেড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকর, এটা হলো ঠিক। এক কথায় উত্তর দেখে নাও। একটি স্থানীয় ইতিহাসের গ্রন্থের নাম বাংলার ইতিহাস অথবা নদিয়ার কাহিনী। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয়? 1853 সালে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়? 1914 সালে। কোল বিদ্রোহের সেই মুন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহ। কোন বিদ্রোহের সেই মুন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহ? এই কোশ্চেনটা আমার সাজেশন থেকে এসছে। দেখো, বেশিরভাগ কোশ্চেন সব আমার সাজেশন থেকে। এবার দেখো, উপবিভাগ স্তম্ভ মেলাও। দ্বিজাত কৃষ্ণমোহন উপপাধ্যায়, এটা হবে ভারত সভা। বিদ্যাসাগর নারী শিক্ষা। মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্তের বিপ্লবী কার্যকলাপ। ভালোভাবে দেখে নাও। এবার দেখবো, এটা আছে মানচিত্রটা এবার দেখবো আমরা। ব্যাখ্যা, বিবৃতিমূলক ব্যাখ্যা কোনগুলো সঠিক? হিন্দু পত্রিকা 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজ সাপ্তাহিক পত্রিকা, এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2 নম্বর বিবৃতি, 19 শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব, এটা হবে এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রের একটি দল। 2 নম্বর ব্যাখ্যাটি, প্রথমটা হবে 3 নম্বর ব্যাখ্যা। নেক্সট, পরের কোশ্চেন দেখে নাও। 19 শতকের 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করেছিলেন। তাও 3 নম্বর ব্যাখ্যা, ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে বই পৌঁছানো সহজ ছিল ও সুলভ্য। 4 নম্বর দেখো, বিবৃতি 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় ইউনিয়নের
ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? 3 নম্বর ব্যাখ্যা, জুনাগড় রাজ্যটি জনগণ জনভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগাযোগ সিদ্ধান্ত করেন। এবার দেখো 2 নম্বর কোশ্চেন। এবার এই যে শর্ট কোশ্চেনের মধ্যে কে কত পাচ্ছ কমেন্ট করে জানাও। বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার শেয়ার শেয়ার করো। এবার কমেন্টে জানাও তোমরা শর্ট কোশ্চেনের মধ্যে কত পেয়ে কতর মধ্যে কত পাচ্ছ, কটা সঠিক হলে শর্ট কোশ্চেন সেগুলো জানাও, কমেন্টে জানাও। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন বারাসার বিদ্যে ব্যর্থ হলো কেন? বেশিরভাগ কোশ্চেন সব কমন এসছে, সমতল বিদ্যে বেশি আমার দেয় শাসন থেকে এসছে। দেখো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। ভালোভাবে দেখে নাও, প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেখে নাও। এবার জানাও শর্ট কোশ্চেনের কটা সঠিক অ্যান্সার দিতে পেরেছো, কমেন্টে জানাও। টাটা, বাই বাই।